সে আজকে তানভীর রাহি একমাত্র আফ্রিদি ভাইয়ের কারণে। আমার নিজের বউ আমার বলতেছে আমি মির্জাফর, তাহলে বলেন আমার মানে আমার কষ্টটা কোন জায়গায় আপনি বুঝতে পারছেন? আমার খারাপ লাগছে আমি কি করলাম? আমি মির্জাফর কি করছি আমার জিজ্ঞেস? আমি তোমার সাথে আমি চিল্লাবো না। আচ্ছা আমার সাথে অনেক ক্যামেরা আছে, তো আমি পরে কথা বলছি। তুমি কি লাইনে থাকে কিছু বলবা? আমার সম্পর্কে পজিটিভ কিছু বলতে পারবা? তুমি কি কি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এটা একটু বলতে পারবা? বা মানুষ তোমারে যে বুলিং করতেছে নোয়াখালী থেকে বা অনেক 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 জায়গা থেকে, এগুলো একটু বলবা না? একটু বলো, এটা বললে অনেক উপকার হবে। আমি লাউড স্পিকার দিছি, তুমি কিছু বললো না, ইয়া করো, চিল্লাচিল্লি করো না, তুমি বলো। ভাবি আসলে একটু আমরা জানতে চাচ্ছি যে আসলে তহিদ আফ্রিদির বিষয় নিয়ে তানভীর রাহি ভাইয়ের উপরে অনেক চাপ যাচ্ছে, অনেক ধরনের কথা হচ্ছে, তাকে সামাজিকভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আপনাকেও নাকি আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে নানান অভিযোগের শিকার হচ্ছেন আপনি, নানান বুলিংয়ের শিকার হচ্ছেন। আসলে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনি? এটা তো এখন দেশের সবাই জানে, এটা তো এখন হট টপিক। সব থেকে সবাই কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, মজা নিচ্ছে। কেউ বেশিরভাগ মানুষই মজা নিচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, মির্জাফর রাহি খারাপ, এগুলাই। ভাইয়া বলছিল যে আসলে আপনার কলেজে যেহেতু সমস্যা হচ্ছে এবং আপনি নিজেও নাকি তাকে আসলে মির্জাফর যে ট্যাকটিক বলছেন সেটিও নাকি আপনি তাকে বলছেন এবং আপনি মানসিকভাবে আসলে ভেঙে পড়েছেন, এই বিষয়টা আপনি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সে এগুলো কেন বলবে? আজকে সে এই পর্যায়ে সেটা বলতে পারে না, সে আজকে তানভীর রাহি একমাত্র আফ্রিদি ভাইয়ের কারণে। ওইটা তো আমি অস্বীকার যাই নাই, এটা আমি আপনাদের কাছে অস্বীকার গেছি। এখন একটা ভিডিও যদি কাটসাট হয়ে বলা হয় তাহলে তার হবে না, এটা আমি কোনো কিছু অস্বীকার করি নাই। আমার সাথে যা যা করছে আমি এটাই বলছি, যেটা সত্যি ওইটা। এখন কি ভাবি আপনার পক্ষে আছে নাকি বিপক্ষে আছে? ও আমার বিপক্ষে আছে, আমার বিপক্ষে সবাই, আমার পরিবার থেকে সবাই আমার বিপক্ষে। কারণ আমি এমন একটা পরিস্থিতি আছি বুঝছেন, আমার মানে বলে না মানুষ না পারলে ফেলে, আমার এই জায়গা ছাড়া আর কোনো কিছু করার নেই। কারণ আমি তো মেন্টালি সিক হয়ে গেছি এক ধরনের, মানে আমার আমার সব কিছু থেকে কিন্তু মানুষ প্রচন্ড পরিমাণে চাপ দিতেছে। ইভেন আমার নিয়ে একটা রাজনীতি চলতেছে বলতে গেলে। তা আমি এগুলো কোনো কিছুর সাথে ইনভলভ না রে ভাই। ওর কথা হচ্ছে যে আপনারা মারছে আফ্রিদি ভাই, আপনারা এই করছে ওই করছে। হ্যাঁ, আপনি এগুলো বললেন কেন? এখন না বললেও তো আমার উপর বিপদ আসতেছে, এটাও তো আপনার একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি যদি সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে না ধরি তাইলেও আমার বড় বিপদ আসতেছে। আমার নামে হামলা বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। আমি যদি ছাত্র আন্দোলন করার পর মিথ্যা মামলা জড়া যায়, মিথ্যা এসব ঝামেলার মধ্যে জড়াই, আফ্রিদি ভাইদের অনেক ব্যবস্থা আছে, ওনারা চাইলে সব কিছু ঠিকঠাক করতে পারবে। কিন্তু আমার তো ফ্যামিলির ওরকম ব্যবস্থা নাই যে আমি চাইলে ঠিক করতে পারবো না। তা আমি যা সত্যি আমার লগে তা বলছি। আর এই যে বিপিনুর ভাই যেটা তার গায়ের উপর নিতেছে, ভাই আপনার নিয়ে আমি কোনো কথাই বলি নাই। বিষয়টা এমনভাবে দেখাইছে যে আমি আপনার নিয়ে হয়তো অনেক কিছু, কিন্তু আমি আপনার সম্পর্কে তো জানি না। আমি আপনারা অনেক শ্রদ্ধা করি। রাশেদ খান ভাই আমার নিয়ে লেখছে যে ও আওয়ামী লীগ করতো, এই করতো ওই করতো। আসলে আমরা এরকম পর্যায়ে কিন্তু দেখি যে অনেক সংসার ভেঙে যায়, অনেক সংসার নষ্ট হয়ে যায়। আপনার ক্ষেত্রে কিরকম কোনো কিছু হয়েছে বা ভাবি কিরকম কোনো পদক্ষেপ নিচ্ছে? না, এরকম কোনো কিছুই না, এইসব বিষয় না, এরকম কোনো কিছু। আগে থেকে বলতে স্যার আগে থেকে তার একটা কষ্ট, মানে তার নিয়ে অনেক হাসাহাসি করতেছে, সে ট্রল করতেছে। সে আসলে মিডিয়া ব্যক্তিত্ব কেউ না, সে একটা সাধারণ সামাজিক একটা মেয়ে, সে ঢাকা ইউনিভার্সিটিতেই পড়ে। তো তার এগুলা কষ্ট লাগতেই পারে, কারণ হয়তো তার সাথে আমাকে ওর বান্ধবীরা দেখছে, সবাই দেখছে, একজনে এসে এক একটা বলে। সে যদি মিডিয়া ব্যক্তিত্ব হইতো জিনিসটা সে বুঝতে পারতো বা ওইটার সাথে অ্যাডজাস্ট হইতো, কিন্তু আসলে তো সে এগুলার কোনো ধারে কাছে নেই, এই জন্য সেগুলো নিতে পারতেছে না। সে একটু সত্যবাদী বেশি। তার কথা হচ্ছে দরকার কি ঝামেলা জড়ানোর দরকার না, আমরা একটু সুন্দরভাবে বাঁচতে চাই, দ্যাটস ইট। আমি তো এটাই চাই। আমার কথা হচ্ছে ভাই আমি অনেক পরিস্থিতি আছি, আমি কই যাবো ভাই আমি বুঝতেছি না।